আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য এক চমৎকার অনুষ্ঠান নিয়ে এসেছে, সাহাবাদের মাতাগণ। এই অনুষ্ঠানে আমরা বিগত পর্বগুলোতে জানতে পেরেছিলাম এক একজন ঐতিহাসিক মনীষীদের জীবনী, এক একজন মাতাগণদের জীবনী, তারা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছে, দ্বীনে ইসলামের পথে অটল রেখেছেন। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকেও একজন মহান চরিত্রের অধিকারিণী এক মাতার আলোচনা আমরা শুনতে যাচ্ছি। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করে নিই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহ আমার উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। আমরা কে না চাই আমাদের গুনাহের মাগফিরাত করাতে, আর ওই মাগফিরাতের পদ্ধতি কত চমৎকার, কত সহজ। বাস দুরূদ শরীফ পাঠ করব, গুনাহের মাগফিরাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আসুন না আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেহেতু ফজিলত শ্রবণ করে নিয়েছি, আরও একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনে ইসলামে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতাগণদের যে শান ও আজমত আছে, তাদের যে অবস্থান, এটাকে সুউচ্চ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন জায়গায় ইরশাদ করে দিয়েছেন, তোমরা আমার সাথে শিরক করো না এবং মাতা পিতার হক সমূহ আদায় করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আর এর বাস্তব উদাহরণ যদি আমরা খুঁজতে চাই, তবে আমাদেরকে ওই সাহাবাদের মাতাগণদের জীবনী অধ্যয়ন করতে হবে। আর এর জন্যই মূলত মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিগত পর্বগুলোতে এক একজন সন্তান কিভাবে তাদের মাতাদের আদেশ, উপদেশ, নিষেধকে মেনে চলে জীবনকে পরিচালিত করেছেন, কিভাবে তাদের মাতাগণের হককে সুপ্রতিষ্ঠিত করেছেন। এক একজন সন্তান এত এত নিখুঁতভাবে তাদের মায়েদের সাথে সদ্ব্যবহার করেছে, যা ইতিহাসের পাতায় আজ সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আর আজকের এই জামানায় এসে যদি আমি আপনি আপনার দিকে লক্ষ্য করি, আমি যদি নিজেকে প্রশ্ন করি, আমি আমার মাতার প্রতি কতটুকু খেয়াল রাখি, কতটুকু সজাগ দৃষ্টি রাখি, তবে হয়তো আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। তো আর কবে খুলবে আমাদের ওই চোখ, ওই অন্তরের চক্ষু, যে চক্ষু দ্বারা আমরা আমাদের মাতাগণদের ওই আলিশান শান শওকতকে বুঝতে পারবো, ওই হাদিসে কারিমা স্পষ্টভাবে দেখতে পারবো। কবে খুলবে ওই কান, যে কান দ্বারা প্রবেশ করবে ওই আলিশান ফরমানগুলো, ওই হাদিসে কারিমাগুলো, যেখানে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মাতার কদমে চুমু দিল, সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। অথচ আমি কয়বার খুঁজে দেখেছি আমার মাতার ওই কদমগুলো, আমি কতবার খোঁজ নিয়েছি আমার মায়ের সুস্বাস্থ্যের। এখনই সময় এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসার। হ্যাঁ, আজকে হয়তো আপনি মাকে সামনে পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। যার মা আজ পাশে নেই কিংবা জমিনের উপরে নেই, জীবিত নেই, সে হয়তো উপলব্ধি করছে যে আয় হায়, আজ যদি মা থাকতো। এত বড় বড় অনুষ্ঠান, হ্যাঁ, ঈদ আসছে, রমজানুল মুবারকের মাস আসছে, হ্যাঁ, এক একটা সুন্দর সুন্দর মুহূর্ত আসছে। যদি মা থাকতো, আমি আমার আপন হাত দ্বারা হয়তো মাকে সাজিয়ে দিতাম, খুশি করানোর চেষ্টা করতাম, আমার নিজের হাত দিয়ে হয়তো মাকে খাইয়ে দিতাম ওই সুস্বাদু খাবারগুলো যা আজ ঘরে পরিবেশন হচ্ছে। অথচ একটা সময় এই অবস্থাই ছিল, ঘরে খাবার পরিবেশন হয়েছিল, বাট ওই খেয়াল ছিল না
মা আছে, মায়ের কাছে ওটাকে পেশ করতে হবে। হাত তখনও ছিল, কিন্তু এই হাত দ্বারা যে মাকে খাইয়ে দিব ওই চিন্তাটা হয়তো ছিল না আমার। কেন এমনটা হচ্ছে? এখনই সুযোগ এ থেকে বেরিয়ে আসার, পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার। আজকে আমি আপনি যদি না করি, আমার আপনার সন্তান শিখবে না, দেখবে না। আর আমার আপনার সন্তান যদি আমার আপনার কাছ থেকে না শিখে, তো কোত্থেকে শিখবে? পরিবারকে তো বলা হয় প্রাথমিক প্রতিষ্ঠান, না? তো আমি যদি না শিখাই, একজন সন্তান হিসাবে মাতার প্রতি কি কর্তব্য রয়েছে আমার, কিংবা একজন মাতা হিসেবে যদি আজকে আমি আমার সন্তানদেরকে না বোঝাই যে আমার শাশুড়ির খিদমত করতে হবে, তো ওই সন্তানের যে পুত্রবধূ, আমরা যাকে বলে থাকি, তিনি কখন আমাকে কি করবে? এই জন্য আজকে আমরা যারা স্ত্রী রয়েছি, খেয়াল করুন, আপনি আপনার স্বামীকে উৎসাহিত করুন মায়ের খেদমতে লুটিয়ে পড়ার জন্য, মায়ের খোঁজখবর নেওয়ার জন্য। আজকে আপনি আপনাকে নখ দিতে হবে, আপনার হাজবেন্ডকে আপনি নখ দিবেন, অনুরোধ করবেন, মনে করিয়ে দিবেন আজকে কি মায়ের সাথে কথা হয়েছিল, মায়ের কি খোঁজখবর নেওয়া হয়েছিল। বাস এইভাবে। আর নয়তো কাল আপনার সন্তান হয়তো আপনার, আল্লাহ না করুক। এই জন্যই মূলত মাদিনী চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পেরেছি নুরানি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন সাহাবী কিভাবে তাদের মাতাগণদের হক আদায় করেছেন, আর কিভাবে এক একজন মাতাগণ তাদের সন্তানদেরকে দ্বীন ইসলামের পথে পরিচালিত করেছেন। তো শুনবো আজকে এক মহিষী নারীর ঘটনা, যেই মহিষী নারী ইসলামের প্রথম বিদ্রোহী নারী হিসাবে সম্মুখে এসেছিলেন। আর এমন এক সময় এই পদক্ষেপ উনি নিয়েছিলেন, অর্থাৎ এক অমুসলিমকে পুরো দুনিয়ার মায়া ত্যাগ করাতে বাধ্য করেছিল। এমন একজন মহিষী নারী, যে এমন এক দুঃসময়ে মুসলমানদের পক্ষে এসে, মুসলমানদের পাশে এসে দাঁড়িয়ে এবং ওই অমুসলিমকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে জাহান্নামের হকদার বানিয়ে দিয়েছিল। এমন একজন মহান চরিত্রের এক নারী সম্পর্কে, এক মাতা সম্পর্কে আজ আমরা জানব। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিল কদর সাহাবী ছিলেন। তো আসুন আমরা ওই খন্দকের যুদ্ধের দিকে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। ওই সোনালী যুগে দ্বীন ইসলামে কত কত দিক নির্দেশনা এসেছিল, কত কত প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল, আর মুসলমানরা ওই সময় কতটা নির্যাতিত, অবহেলিত আর বিভিন্ন পেরেশানিতে ছিল। ওই খন্দকের যুদ্ধের ঘটনার সময়কার কথা। আর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল মূলত ৫ম হিজরিতে। এ সময় সমগ্র আরবের মুশরিক ও ইহুদিরা, অমুসলিমরা ঐক্যবদ্ধভাবে জোরে সোরে দ্বীন ইসলামের বিরোধিতা করতে লাগলো। দ্বীন ইসলামের কেন্দ্রের উপর হামলা করে বসেছিল। বিশেষভাবে মদিনার অভ্যন্তরে বনু কুরাইজার ইহুদিরা বিশ্বাসঘাতকতা করে হকপন্থীদের জীবনকে বিপন্ন করে তুলেছিল। এত বাজেভাবে অমুসলিমরা, মুনাফিকেরা, মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল যে মুসলমানদের বেঁচে থাকাটাও অনেকাংশে কি হয়ে গিয়েছিল, দুষ্কর হয়ে গিয়েছিল। তো ওই সময় মুসলমানদের জন্য ছিল একটা মারাত্মক পরীক্ষা। ওই সময় এটি মুসলমানদের ছিল এক মারাত্মক পরীক্ষা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আল্লাহর পবিত্র বান্দারা এই কঠিন সময়েও মুহূর্তের জন্য পদস্থলিত হননি। তারা তো আল্লাহ তাআলার পথে নিজেদের জান, মাল, সন্তানাদিকে অনেক পূর্বেই বিক্রি করে দিয়েছিল। আল্লাহ তাআলার রাহে তাদেরকে বিলিয়ে দিয়েছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুফর ও শিরকের বিরুদ্ধে মোকাবেলার জন্য দৃঢ় ইচ্ছা পোষণ করে রেখেছিলেন। তো তাদেরকে কারা দমিয়ে রাখবে? তাদের বিরুদ্ধে কে আছে দাঁড়াবার মতো? সাময়িক সময়ের জন্য একটু সমস্যা হয়েছিল, অনেক ঘাত প্রতিঘাত পার করতে হয়েছিল, কিন্তু তারা তো অটল ছিল ওই ইমানের দৌলত দ্বারা। পরবর্তী সময় আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জান, মাল, সন্তানাদিদের নিরাপত্তার জন্য কয়েকটি জায়গায় তাদেরকে প্রস্থান করার জন্য আদেশ দিলেন। যেমন সতর্কতামূলকভাবে ফারে অথবা আতাম নামক একটি দুর্গে তাদেরকে স্থানান্তরিত হওয়ার জন্য নির্দেশ দিলেন। আর আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে ওই সকল মহিলাগণ, শিশুগণ ওই দুর্গে অবস্থান করে। কিন্তু অমুসলিমরা এত ভয়াবহ কুপরিকল্পনাকারী ছিল, তারা মুসলমানদের এত ক্ষতি করার জন্য মগ্ন থাকতো, তারা সুযোগ পেলেই মুসলমানদের বিরুদ্ধে মাদাল্লাহ
নানা ধরনের পরিকল্পনা কুপরিকল্পনা নানা ধরনের চাল চালতো। তো ওই দুর্গ যা পরিচালনার জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবি হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেয় যে এই দুর্গের যা যা আছে, অর্থাৎ মহিলা সাহাবিয়াগণ, সন্তানগণ এবং মাল সামান, এগুলি হযরত সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমর্পণ করে দেয়। যদিও বা দুর্গে মানুষ ছিল অনেকেই, কিন্তু ওই লড়বার মতো, অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো, মোকাবেলা করার মতো তেমন কেউ ছিল না, কারণ নারী আর শিশুরা ছিল। আবার দুর্গটা অতটা কি শক্তপোক্ত ছিল না, অনেকটাই নড়বড়ে ছিল। বাট তারপর আল্লাহ তাআলার দয়া ছিল, আল্লাহ তাআলার দয়ায় ওই দুর্গে এমন একজন মহিষী নারী ছিলেন যিনি ওই দুর্গের সবার আলহামদুলিল্লাহ নিরাপত্তাকে এনশিওর করেছিলেন। তো ওই নারী, আমরা শুনতে যাচ্ছি ওই নারীর কি অবদান ছিল। তো যখন দুর্গে মহিলা শিশুরা ছিল এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তো এই সময় হঠাৎ করে কোনো এক গুপ্তচরকে ওই মহিষী নারী, যার আলোচনা আজকে করতে যাচ্ছি, তিনি পর্যবেক্ষণ করলেন যে নতুন কোনো একজনকে এই দুর্গের আশেপাশে দেখা যাচ্ছে, সে দুর্গের ভিতরে আসতে চাচ্ছে কিন্তু ঘোরাফেরা করছে। কারণ কি? উনি ওনার ওই অলৌকিক শক্তি দ্বারা, ক্ষুধাপ্রাপ্ত শক্তি দ্বারা, ওনার ওই বাস মেধা দ্বারা নির্ণয় করে ফেললেন যে সে তো আর কেউ নয়, সে তো ওই অমুসলিমদের পক্ষ থেকে এসেছে, ওই মুনাফিকদের পক্ষ থেকে এসেছে এখানে তথ্যগুলোকে প্রচার করার জন্য, এই তথ্যগুলোকে তাদের কাছে পৌঁছানোর জন্য। পরবর্তী সময়ে ওই মহিষী নারী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে অবগত করেন, আর সাথে সাথে তিনি এমন এক উদ্যোগ নেয়, তার অর্থাৎ ওই গুপ্তচরের ওই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য এই মহিষী নারী তাঁবু থেকে, ওই দুর্গ থেকে এমন একটি খুঁটি উনি ওনার হাতে নিয়ে নেয়, আর ওই খুঁটি দ্বারা তাকে এমনভাবে আঘাত করে মুহূর্তে সেই গুপ্তচর মাটিতে লুটিয়ে পড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে জাহান্নামের আদিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন উলামাগণ বিভিন্ন ভাবে বিভিন্ন কিতাবে ওনার এই বীরত্বের ঘটনা লিপিবদ্ধ করেন। যেমনটি হযরত সাইয়েদনা ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বিখ্যাত কিতাব ইসবাহ গ্রন্থে এইভাবে উনি লিপিবদ্ধ করেন, ওনার এই ঘটনাকে এইভাবে উনি তুলে ধরেন যে একজন মুসলমান মহিলার পক্ষ থেকে এই প্রথম বাহাদুরি প্রকাশিত হয়েছিল। সুতরাং সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গনিমতের মালের অংশ দিয়ে ধন্য করেছিলেন। এই শেরদিল মহিলার বাহাদুরি এবং ভীতিহীনতা এক বড় আশঙ্কা নির্মূল করে দিয়েছিল এবং সকল মুসলমান মহিলা ও শিশুদের ওই অমুসলিমদের নির্যাতন থেকে, ওই মুনাফিক মুশরিক ইহুদিদের নির্যাতন থেকে রক্ষা করেছিল। এই মহিলা ছিলেন বনু হাশিমের নয়নমণি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপি জান হযরত সাইয়েদনা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বীরত্বের কথা ইতিহাসে আজ সোনালী অক্ষরে লিপিবদ্ধ। ওনার জীবনের আরও অনেক দিক রয়েছে, কিভাবে উনি দ্বীনে ইসলাম গ্রহণ করেছেন, কত কঠিন সময়ে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিয়েছিলেন, কখনো যুদ্ধের ময়দানে, কখনো নিজের বাসভবনে, কখনো বুদ্ধি দিয়ে, কখনো মেধা দিয়ে, কখনো নিজের ক্ষমতা দিয়ে, কখনো সন্তান দিয়ে। জি হ্যাঁ, আর আজকে আমি একজন মা হিসেবে কি করছি, আমার সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি, কতটুকু নিজের জীবনে ওই সুন্নতের রাসূলগুলোকে বাস্তবায়ন করছি, নিজের পরিবারকে কতটুকু সুন্নতের রঙে রঙিন করছি, এটা ভাবার সময়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা ভাবাচ্ছে, মাদানী চ্যানেল আমাদেরকে ভাবাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখুন না, আজকের এই 12-14 ঘন্টার মধ্যে আপনি এমন কয়জন ব্যক্তিকে পেয়েছেন যে আপনার হাকিকি কল্যাণের উপদেশ আপনাকে দিয়েছে, হাকিকি কল্যাণের কথা আপনার সামনে বলেছে? একটু ভাবার চেষ্টা করুন। আর এই মাদানী চ্যানেল চলছে আলহামদুলিল্লাহ 24 আওয়ার্স উইদাউট এনি অ্যাডভার্টাইজ। বাস একটু বোঝার চেষ্টা করি আমরা মাদানী চ্যানেল কি চাচ্ছে। তো আসুন আমরা নিয়ত করি যে মাদানী চ্যানেলকে সঙ্গ দিব, নিজের সন্তানদেরকে মাদানী চ্যানেল দেখানোর চেষ্টা করব, পাশাপাশি মাদানী চ্যানেলকে সচ্ছল রাখার জন্য যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের জীবনকে ওই সুন্নতের রঙে রঙিন করার তৌফিক দান করো।
আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম হযরত সাইয়্যিদাতুনা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বীরত্বের ঘটনা। কত সুন্দরভাবে উনি ওই অমুসলিমকে, ওই মুনাফিককে, ওই গুপ্তচরকে ভ্যানিশ করে দিয়েছিলেন, আর মুসলমানদেরকে কত হিকমতের সাথে, কত বুদ্ধিমত্তার সাথে উনি নিরাপদ স্থানে রেখেছিলেন। তিনি অন্যতম জলিল কদর মহিলা সাহাবী ছিলেন। হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর প্রথম বিয়ে হয়েছিল হারিস বিন হাররা উমরির সঙ্গে। তার ওরসে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মৃত্যুর পর আওয়াম বিন খুয়াইলদ কারাশিল আসাদির সঙ্গে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর আবার বিয়ে হয়েছিল। আওয়াম বিন খুয়াইলদ উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ভাই ছিলেন। হাওয়ারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়ামের ওরসেই জন্মগ্রহণ করেছিলেন। যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শান শকত, এত বুদ্ধিমত্তা ছিল, যিনি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা জানের আজকে আমরা আলোচনা শুনছি হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। শৈশবকালেই হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার স্নেহ ছায়া থেকে মাহরুম হন। সে সময় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ যুবতী ছিলেন, কিন্তু তারপরেও হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাকি জীবনকে বিধবা অবস্থায় কাটিয়ে দেয়, নিজের সন্তানের দেখভালের জন্য, নিজের সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য, নিজেকে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গিত করার জন্য। একবার তো ভাবার চেষ্টা করি, আজকে আমরাও তো জীবন অতিবাহিত করছি, মাআযাল্লাহ কত কিছু আজ শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। এটা কই দিনের জিন্দেগি, বাস আজকে মরলে কালকে 3 দিন হয়ে যাবে। তো আমি কিসের এত বাহাদুরি করছি, কিসের যৌবন, কিসের ধন সম্পদ? এমন কিছু তো করার চেষ্টা করি যার মাধ্যমে আমি দুনিয়া আখিরাতকে কামিয়াব করতে পারবো, নিজের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবো। এমন অনেক ঘটনা তো আমাদের চোখের সামনে আসে, বাস নিজেকে হয়তো কোনো না কোনোভাবে শেল্টার দেওয়ার জন্য আমরা কত কিছু ভেবে হয়তো কত ধরনের সিদ্ধান্ত নিয়ে নেই। পরবর্তী সময় ওই সন্তান কতভাবে অবহেলিত হয়। হয়তো নিজের একটা ভরণ পোষণের সুযোগ হয়ে যায়, হয়তো নিজের একটা ব্যাকআপ আমরা পেয়ে যাই, কিন্তু ওই সন্তানের পরে কি হয়? অধিকাংশ ক্ষেত্রে কি হয়? হিতের বিপরীত হয়। তো এই জন্য কি আমরা পারি না একটু ধৈর্য ধারণ করতে, ওই সন্তানের দিকে তাকিয়ে, ওই রব আজ্জা ওয়া জাল্লার দিকে তাকিয়ে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য এক সুযোগ কিংবা চেষ্টাকে লুফে নিতে? যদি চাই তবে সম্ভব। সাহাবিয়ারা কত সুন্দরভাবে তা করেছেন, সাহাবিদের মাতাগণ কত সুন্দরভাবে করেছেন, তা আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আজ প্রস্ফুটিত হচ্ছে। হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টের পরেও, এত ঝামেলা আসার পরেও, দিন ইসলামের মধ্যে এত ঝড়ঝাপটা আসার পরেও অন্য কারো আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করেননি। একমাত্র রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহকে নিজের সর্বপ্রথম, সর্বশেষ, সর্বপ্রধান আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছিলেন। আর যার বদলতে এত নাজ নিয়ামত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ধন্য করেছেন। ওই সময় যখন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নির্দেশক্রমে নবুয়াত ঘোষণা করলেন, মানুষদেরকে হকের দিকে আহ্বান করতে লাগলেন, ঠিক ওই সময় হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 16 বছর বয়সী সন্তান হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, যার বদলতে সাহাবিয়া এবং সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আমরা এতক্ষণ শুনছিলাম হযরত সাইয়্যিদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা, কি কি ঘটেছিল, কিভাবে দ্বীন ইসলাম পেয়েছেন। এখন আমরা ইসলাম গ্রহণের পরবর্তী যে ধাপগুলো রয়েছে তাও আমরা
শ্রবণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন, তারপর থেকে তারা এত সুন্দরভাবে তাদের জীবনকে পরিচালিত করছিলেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত সাইয়্যিদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার সন্তানকে যখন যা প্রয়োজন ছিল, অর্থাৎ শাসনের সময় শাসন, ভালোবাসার সময় ভালোবাসা, আদরের সময় আদর, মানে যখন যেটা প্রয়োজন ছিল সেটাই দিয়েছে। আজকাল এমন হয় না, আমাদের মাগণ, আমাদের মাতাগণ কত আদর কত ভালোবাসা দিয়ে তাদের সন্তানকে লালন পালন করছে, অধিকাংশ ক্ষেত্রে এরকমটা হচ্ছে। ওই ভালোবাসার কারণে তাদের সন্তানকে একটা ফুলের টাচও দেওয়ার ইচ্ছা পোষণ করে না, ধমক দেওয়ার ইচ্ছা পোষণ করে না। এমনটা করার কোনো সুযোগ নেই, ইসলামে আর কোনো রায়ও নেই। আপনার সন্তানকে যখন শাসন করার প্রয়োজন হবে তখন শাসন করতে হবে, দ্বীন ইসলাম এর হুকুম দিয়েছে, তাকে শাসন করতে হবে। যখন ভালোবাসার প্রয়োজন তাকে ভালোবাসা দিতে হবে। কিন্তু আপনি ভালোবাসাই দিলেন, শাসনের সময় আপনি শাসন করলেন না, তার বাস চেহারা দেখলে আপনি ভালোবাসায় কাতর হয়ে পড়েছিলেন, এমন এক অবস্থা, আপনার এত ভালোবাসা তার প্রতি ছিল। আর আস্তাগফিরুল্লাহ, যখন সে এটা বুঝতে পারে আপনার দুর্বলতা এটা, তখন ওই সন্তানে আপনার দুর্বলতাকে পুঁজি করে নানাভাবে নিজের সময়কে আস্তাগফিরুল্লাহ বাজেভাবে ব্যয় করে, বাজেভাবে অতিবাহিত করে। পরবর্তী সময়ে আপনি এসে একটা সময় আফসোস করেন, হায় আফসোস, আমি কি করলাম, আজ আমার সন্তান আমার কথা শুনছে না। তো সেই ক্ষেত্রে হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। সেই ক্ষেত্রে হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য রাখতে হবে যে উনিও সন্তান লালন পালন করেছেন। যখন যা প্রয়োজন ছিল, যখন শাসনের প্রয়োজন ছিল তখন শাসন করেছে, যখন ভালোবাসার প্রয়োজন ছিল ভালোবাসা দিয়েছেন, যখন শিক্ষা দেওয়ার কথা ছিল তখন শিক্ষা প্রদান করেছেন। আর যার কম্বিনেশনে, যার সংমিশ্রণে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। কেমন ছিলেন ওই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহুল কারীম। নবুয়ত ঘোষণার ৫ম বছরে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবুয়ত ঘোষণার ৫ম বছরে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক নির্মম কষ্ট সহ্য করতে হয়েছিল। আর তা হচ্ছে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, অমুসলিমদের অত্যাচারও কি বাড়তে লাগলো। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কল্যাণের কথা চিন্তা করে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় হিজরতের আদেশ দিয়েছেন। তো এর মধ্যে হাবশায় অনেক মুজাহিদগণ, সাহাবাগণ হিজরত করেছিলেন। তো তার মধ্যে এই হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কেন কষ্ট পাবে না, নিজের যৌবনকে অতিবাহিত করেছে একা নির্জনে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। আর যে সন্তান আজ বড় হয়েছে, নিজের পাশে দাঁড়াবার মতো সময় এসেছে, সেই সময় সন্তানকে হিজরত করতে হবে। এই কষ্ট কিভাবে একজন মা সহ্য করে? তো যাই হোক, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, তাই ওই কষ্টকে সহ্য করে নিজের সন্তানের ওই হিজরতকে মেনে নিয়েছিলেন। আর এটাই ছিল প্রকৃতপক্ষে শিক্ষা। আর দিন শেষে আপনার জিন্দিগির দিকে যদি লক্ষ্য করি, নিজের সন্তানকে কোথাও পাঠাবো দ্বীন ইসলামের কল্যাণের জন্য, দিন শেষে আমারই তো কল্যাণ না, তারপর আমি কত কিছু ভাবি, হাই কিভাবে থাকবো এখানে, কিভাবে কি খাবে, আমার সন্তান আমাকে ছাড়া কিছু খেতে পারে না, এটা সেটা কত কিছু ভাবে। পরবর্তী সময় আস্তাগফিরুল্লাহ যা হবার তা হচ্ছে। তো এই জন্য আমাদের উচিত, যখন যে প্রয়োজন আসবে, দ্বীন ইসলামের যে রায় আসবে, সে রায়ের প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। নিজের সন্তান বড় হচ্ছে, তাকে ফরজ উলুমগুলো শেখাতে হবে, যখন যা প্রয়োজন তাকে দিতে হবে। একটা সময় ছিল আমি তাকে নিয়ে ঘরে বসে পারিবারিকভাবে অনেক কিছু শিখিয়েছিলাম, এখন সেই বয়স নেই, আমি তাকে শেখাতে পারছি না, তার মানে অপর একজনের কাছে যেতে হবে। তো তাকে যাওয়ার ওই সুযোগ তৈরি করতে হবে, তাকে ওই সিকিউরিটিকে এনশিওর করতে হবে। ওই দিলের যে ভালোবাসাটা ছিল না, এটাকে কোরবানি দিতে হবে। যদি হয় শহর থেকে শহরে, টেনশন নেই। আউলিয়া কামিলিনগণ, সাহাবাগণ এভাবেই মূলত দ্বীন ইসলাম শিখেছেন, দ্বীন ইসলামের প্রতি নিজেদের জীবনকে পরিচালিত করেছেন, ইলমি দ্বীন হাসিল করেছেন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। তো আজকে আপনিও যদি ত্যাগ তিতিক্ষা মেনে নিয়ে নিজের সন্তানকে ওই পথে পরিচালিত করেন, দেখবেন ইনশাআল্লাহ ওই দিন আসবে যেদিন আপনার সন্তান আপনার কদমে লুটিয়ে পড়বে। ওই দিন আসবে যখন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন না, সেদিন আপনার সন্তান আপনার কাজ করে দেবে। ওই সঠিক ইলম আপনি আপনার সন্তানকে দিন, তাহলে ইনশাআল্লাহুল কারীম আপনার ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুখময় হবে।
যেমনটি সাহাবাদের জীবনীতে আমরা পাই, সাহাবাদের মাতাগণদের জীবনীতে আমরা পেয়েছি। প্রিয় মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, শুনছিলাম হযরত সাইদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর কিছু মূল্যবান আলোচনা, তার সন্তানের হিজরতের আলোচনা। যখন যা ইরশাদ এসেছে রহমতের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কত সুন্দরভাবে তারা মেনে নিয়েছিলেন। যখন রহমতের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘোষণা করলেন, তাদেরকে হিজরতের আদেশ দিলেন, তখন ইসলাম গ্রহণকারীদের একটি কাফেলা নবুয়ত ঘোষণার ৫ম বছরে রজব মাসের দিকে হাবশায় হিজরত করে। এই কাফেলায় হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। তার বিচ্ছিন্নতা মায়ের উপর এক কঠিন বোঝা স্বরূপ ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত এবং পুত্রের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে প্রিয় পুত্রকে হাবশায় রওনা করে দিলেন। হকপন্থী এই মুহাজিরদের হাবশায় হিজরতকালের সময়সীমা মাত্র ৩ মাস ছিল। বাস ৩ মাসের মতো তারা হাবশায় ছিল। পরবর্তী সময় তারা এক আনন্দের সংবাদ পায়। কি সেই সংবাদ? যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফিরদের মধ্যে এক সন্ধি হয়ে গিয়েছে। অথবা এরকম ছিল যে মুসলমানদের অনেক শক্তি সামর্থ্য অর্জন হয়েছে, কাফিররা অনেক কিছুতেই পিছপা হচ্ছে, এরকম এক সংবাদ তাদের কাছে আসলো। আর এই খুশির সংবাদ শুনে তারা তো ওই হাবশা থেকে তাদের নিজেদের আবাসস্থলে ফিরে আসার জন্য রওনা দিয়ে দিলেন। পথিমধ্যে তারা জানতে পারেন যে এই খবরটি সম্পূর্ণ অসত্য ছিল। তারপর আবার তাদের সামনে ওই ঝামেলার মেঘ, ওই বাজে অবস্থা উপস্থিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে ওই মুহাজিরগণ মক্কার বিভিন্ন যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তাদের সহবতে, তাদের যে আবাসস্থল ছিল সেখানে তারা তাদের নিজেদেরকে অবস্থান করান। আল্লামা বালাজুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাইয়াহ ইবনুল আওসাদের আশ্রয়ে উনি অবস্থান করেছিলেন। হযরত সাইদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ পেয়ে নিজের কলিজার টুকরার সঙ্গে দেখা করার জন্য তৎক্ষণাৎ চলে গেলেন এবং নিজের কলিজার টুকরার সন্তানের সাথে দেখা করে খুব আনন্দিত হলেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিলেন এবং বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ায় যাতায়াত করতে লাগলেন। সে সময় হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হযরত সাইদাতুনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিয়ে দিলেন। আর এমনিভাবে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই হয়ে গেলেন। তো এত বড় এক শান শকত অর্জিত হয়েছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঐতিহাসিকরা এইভাবে লিখেছেন, হযরত সাইয়েদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার সন্তান হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে কি করেন? হিজরত করেন। বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় মক্কাকে বিদায় জানিয়ে মদিনায় রওনা হলেন। তখন হযরত সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা ছিল, বাণিজ্যিক কাফেলা, সেটা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে আসছিল। যখন তিনি সিরিয়া থেকে মক্কায় ফিরে আসলেন তখন পথিমধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাকে বিদায় জানিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর ওই সময় হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওই ব্যবসায়িক যে সামান ছিল এর মধ্যে কাপড় ছিল, আর সাদা কাপড়ের 2টি থান কাপড় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপহার স্বরূপ পেশ করলে তারা তা গ্রহণ করে নেয়। এবং কিতাবে এসেছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাদা কাপড় পরিহিত অবস্থায় মদিনা মুনাওয়ারায় তাশরিফ রাখেন। তো এইভাবে ওনারা দ্বীন ইসলামের জন্য নিজেদের জীবনকে, নিজেদের অর্থকে, নিজেদের সম্পদকে বিলীন করে দিয়েছে। আরও অনেক লম্বা কাহিনী আছে, অনেক বাস্তব ঘটনা আছে, কিন্তু সময় তো আমাদের স্বল্প, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে আমাদের, এর মধ্যেই সব কিছু করতে হয়। জি প্রিয় মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি,
কিন্তু আমাদের যে চরিত্র আমরা নিয়েছি হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা হযরত সাইয়েদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনাদের জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ দিক আমাদের বাকি রয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে বাকি দিকগুলো, মদিনা মুনাওয়ারাতে হিজরতের পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, কি কি সময় ওনারা অতিবাহিত করেছে, কিভাবে কিভাবে দ্বীনে ইসলামের পক্ষে ওনারা লড়াই করে গিয়েছে, ইসলামী যুদ্ধে তারা কত কত ভূমিকা রেখেছে, এই সব কিছু আমরা জানবো আমরা হযরত সাইয়েদাতুনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় কখন উনি ওফাত প্রাপ্ত হয়েছিলেন। তো এই সব কিছু জানতে মাদানী চ্যানেল বাংলার সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।